হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে 2024 সালের 13ই সেপ্টেম্বর। তাই তোমাদের জন্য এই ভিডিওটি রয়েছে পরিবেশ বিদ্যার প্রথম অধ্যায় মানুষ, পরিবেশ ও সুস্থায়িত্ব। এখান থেকে 1.5 ইউনিট জনসংখ্যা ও পরিবেশ, এখান থেকে 60টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এটি হচ্ছে 9 নম্বর সেট। এর আগে আমি 8টি সেটের প্রশ্নের সমাধান করে ভিডিও ছেড়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক আছে, ওখানে গিয়ে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই ভিডিওটি লাইক দাও, শেয়ার করো এবং সুরজিৎ মান্না আমার এই চ্যানেলটিকে, সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির ফলে বিস্তীর্ণ বনাঞ্চল ধ্বংস হচ্ছে। এর ফলস্বরূপ যা হচ্ছে তা হলো অক্সিজেনের পরিমাণ বাড়ছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমছে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। কোনটি নয়? সঠিক উত্তরটি অপশন সিতে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। পরের প্রশ্ন, নিচের কোনটি পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব? খাদ্যের অভাব, সম্পদের অবনমন, দারিদ্র্য, সবগুলি। সঠিক উত্তরটি অপশন দিতে সবগুলি। পরের প্রশ্নটি লক্ষ্য করো, জনবিস্ফোরণের ফলে উৎপাদন বিধি ক্রমহ্রাসমান হতে থাকে, উৎপাদন বিধি ক্রমবিবর্ধিত হতে থাকে, উৎপাদন বিধি অপরিবর্তিত থাকে, উৎপাদন বিধির উপর কোনো প্রভাব পড়ে না। সঠিক উত্তরটির অপশন এতে, উৎপাদন বিধি ক্রমহ্রাসমান হতে থাকে। পরের প্রশ্ন, জনবিস্ফোরণের প্রভাবে জনপ্রতি আয় ও জাতীয় আয় বৃদ্ধি পায়, কর্মসংস্থান ঘটে, মানুষের জীবনযাত্রা মানের উন্নতি ঘটে। কোনোটি নয়? সঠিক উত্তরটি হল অপশন ডিতে, কোনোটি নয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জনবিস্ফোরণের প্রভাব? জল, জমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের উপর চাপ পড়ে, উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, মানুষের জীবনের মান ক্রমশ নিম্নমুখী হয়। উপরের সবগুলি। সঠিক উত্তরটি অপশন দিতে, উপরের সবগুলি। পরের প্রশ্ন, জনবিস্ফোরণ বৃদ্ধি পেলে পরিবেশের উন্নতি হয়, পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ে, পরিবেশের উপর কোনো প্রভাবই পড়ে না, প্রাকৃতিক সম্পদ সংরক্ষিত হয়। সঠিক উত্তরটি অপশন বিতে, পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। পরের প্রশ্ন, অধিক জনসংখ্যার কারণে খাদ্য উৎপাদন ও বাসস্থানের চাহিদা পূরণ করার জন্য অরণ্য ধ্বংসের প্রয়োজন হয়। এর ফলাফল নিচের কোনটি? বন্য জীবজন্তুর ক্ষতি হয়, জীব বৈচিত্র্য হ্রাস পায়, পরিবেশ দূষিত হয়। উপরের সবগুলি। সঠিক উত্তরটি অপশন দিতে, উপরের সবগুলি। পরের প্রশ্ন, জনাকীর্ণতা কটি ভাগে বিভক্ত? 2টি, 4টি, 6টি, 8টি। সঠিক উত্তরটি অপশন দিতে 2টি। পরের প্রশ্ন, জনাকীর্ণতার প্রকারভেদগুলি হল প্রত্যক্ষ পরোক্ষ জনাকীর্ণতা, সরল ও জটিল জনাকীর্ণতা, চরম আপেক্ষিক জনাকীর্ণতা, চরম ও সর্বনিম্ন জনাকীর্ণতা। সঠিক উত্তরটি হল অপশন সিতে, চরম ও আপেক্ষিক জনাকীর্ণতা। পরের প্রশ্ন, চরম জনাকীর্ণতা বলতে বোঝায় কোনো দেশীয় সম্পদ আহরণ ব্যবস্থা যখন অনুন্নত হয় ও মানুষের জীবনযাপনের মান নিম্ন হয়। কোনো দেশের সম্পদ আহরণ ব্যবস্থা উন্নত হলেও যখন মানুষের জীবনযাপনের মান নিম্ন হয়। কোনো দেশের সম্পদ আহরণ ব্যবস্থা অনুন্নত হওয়া সত্ত্বেও যদি মানুষের জীবনযাপন উন্নত মানের হয়। কোনো দেশের সম্পদ আহরণ ব্যবস্থা ও মানুষের জীবনযাপনের মান উভয়ই উন্নত হয়। সঠিক উত্তরটির অপশন বিতে, কোনো দেশের সম্পদ আহরণ ব্যবস্থা উন্নত হলেও যখন মানুষের জীবনযাপনের মান নিম্ন হয়। পরের প্রশ্ন, আপেক্ষিক জনাকীর্ণতা বলতে কি বুঝো? যখন কোনো দেশের জনসংখ্যা খুব কম হয়, যখন কোনো দেশের জনসংখ্যার সঙ্গে সেখানকার সম্পদের সামঞ্জস্য থাকে, যখন কোনো দেশের জনসংখ্যা খুব বেশি হয়, সম্পদের সঙ্গে কোনো সামঞ্জস্য থাকে না। কোনোটি নয়? সঠিক উত্তরটি অপশন সিতে, যখন কোনো দেশের জনসংখ্যা খুব বেশি হওয়া, সম্পদের সঙ্গে কোনো সামঞ্জস্য থাকে না। পরের প্রশ্ন, অঞ্চলগতভাবে জনাকীর্ণতার প্রকারভেদগুলি হল গ্রামীণ ও শহরাঞ্চল বা শিল্পাঞ্চলের জনাকীর্ণতা, আঞ্চলিক ও গ্রামীণ জনাকীর্ণতা, আঞ্চলিক ও শহরাঞ্চল বা শিল্পাঞ্চলের জনাকীর্ণতা, আঞ্চলিক গ্রামীণ ও শহরাঞ্চল বা শিল্পাঞ্চলের জনাকীর্ণতা। সঠিক উত্তরটির অপশন দিতে, আঞ্চলিক গ্রামীণ ও শহরাঞ্চল বা শিল্পাঞ্চলের জনাকীর্ণতা। পরের প্রশ্নটি লক্ষ্য করো, আঞ্চলিক জনাকীর্ণতা বলতে বোঝায় কোনো বিশেষ সুবিধার জন্য যখন কোনো অঞ্চলে জনাকীর্ণতা দেখা যায়, কোনো অঞ্চলে যখন জনসংখ্যা কমে যায়,
কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষ যখন অন্য কোনো অঞ্চলে চলে যায়? কোনোটি নয়। সঠিক উত্তরটি হল অপশন এ তে কোনো বিশেষ সুবিধার জন্য যখন কোনো অঞ্চলে জনাকীর্ণতা দেখা যায়। পরের প্রশ্ন, ভারতে বিহার ও উত্তরপ্রদেশে কি ধরনের জনাকীর্ণতা দেখা যায়? গ্রামীণ জনাকীর্ণতা, আঞ্চলিক জনাকীর্ণতা, শহরাঞ্চল জনাকীর্ণতা, কোনোটি নয়। সঠিক উত্তরটি হল অপশন বি তে আঞ্চলিক জনাকীর্ণতা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি গ্রামীণ জনাকীর্ণতার কারণ? চাষযোগ্য জমির সমানভাবে বিস্তার, গ্রামীণ অঞ্চলের সীমিত বিকাশ, যৌথ পরিবার প্রথা, উপরের সবগুলি। সঠিক উত্তরটি হল অপশন ডিতে উপরের সবগুলি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শহরাঞ্চলের জনাকীর্ণতার কারণ? উদ্বৃত্ত শ্রমিক, জীবিকার সীমিত সুযোগ, বাইরে থেকে অনেক মানুষের আগমন, এ ও সি উভয়। সঠিক উত্তরটি হল অপশন ডিতে এ ও সি উভয়। পরের প্রশ্ন, জনবিস্ফোরণ প্রতিরোধের উপায় হল জমিদারদের উদ্বৃত্ত জমি ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের মধ্যে বন্টন করে দেওয়া, সার্বিক শিক্ষা ও সচেতনতার প্রসার ঘটিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, এ ও বি উভয়। কোনটি নয়। সঠিক উত্তরটি অপশন সিতে এ ও বি উভয়। পরের প্রশ্ন, নিচের কোন উপায়টি অবলম্বন করলে মানব জনসংখ্যার বৃদ্ধি প্রতিরোধ করা যাবে না? পরিবারকে ছোট ও উন্নত জীবনযাপন সম্পন্ন রাখা, নারী শিক্ষার প্রসার ঘটতে না দেওয়া, বাল্যবিবাহ রোধ করা, পরিবার পরিকল্পনা করা। সঠিক উত্তরটির অপশন বিতে নারী শিক্ষার প্রসার ঘটাতে না দেওয়া। পরের প্রশ্ন, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস কোন ধরনের জন্ম নিয়ন্ত্রণের মধ্যে পড়ে? প্রাকৃতিক পদ্ধতি, অস্থায়ী পদ্ধতি, স্থায়ী পদ্ধতি, কোনটি নয়। সঠিক উত্তরটির অপশন বিতে অস্থায়ী পদ্ধতি। নিচের কোনগুলি জন্ম নিয়ন্ত্রক সাহায্য করে? কন্ডম, ডায়াফ্রাম, স্পার্মিসাইড, সবকটি ঠিক। সঠিক উত্তরটি হল অপশন ডিতে সবকটি ঠিক। পরের প্রশ্ন, স্পার্মিসাইড পদার্থগুলির প্রকৃতি কি রূপ? রাসায়নিক, গ্যাসীয়, কঠিন, প্লাস্টিক জাতীয়। সঠিক উত্তরটি হল অপশন ডিতে রাসায়নিক। পরের প্রশ্ন, কোন সময়কালটি মানব জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেফ পিরিয়ড হিসেবে বিবেচিত হয়? রজত চক্রের প্রথম 9 থেকে 25 দিন, এর প্রথম 5 থেকে 10 দিন, রজত চক্রের প্রথম 13 থেকে 17 দিন, রজত চক্রের প্রথম 1 থেকে 3 দিন। সঠিক উত্তরটি হল অপশন বি তে রজত চক্রের প্রথম 5 থেকে 10 দিন। পরের প্রশ্ন, রজত চক্রের কততম দিন ডিম্বাণু নিঃসরণ হয়? 13 থেকে 17 দিনের মধ্যে, 22 থেকে 25 দিনের মধ্যে, 9 থেকে 10 দিনের মধ্যে, কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন এতে 13 থেকে 17 দিনের মধ্যে। পরের প্রশ্ন, ইন্ট্রাইউটারাইন ডিভাইস থেকে কপারের নির্গমন ঘটে কারণ? শুক্রাণুর আগ্রাসন প্রক্রিয়া বৃদ্ধির জন্য, শুক্রাণু চলন দমিত করার জন্য, ডিম্ব নিঃসরণ প্রতিহত করার জন্য, জরায়ুকে রোপণের অনুপযোগী করার জন্য। সঠিক উত্তরটি হল অপশন বিতে শুক্রাণু চলন দমিত করার জন্য। পরের প্রশ্ন, কপারটি প্রতিস্থাপিত করা হয় জরায়ুতে, ফ্যালোপিয়ান টিউবে, যোনিতে, ভাস ডিফারেন্সে। সঠিক উত্তর হল অপশন এতে জরায়ুতে। পরের প্রশ্ন, জন্মহার নিয়ন্ত্রণের একটি রাসায়নিক পদ্ধতি হল ডায়াফ্রাম, ক্রিম বা জেলি, লুপ, কন্ডম। সঠিক উত্তরটি অপশন বিতে ক্রিম বা জেলি। পরের প্রশ্ন, জন্মহার নিয়ন্ত্রণের একটি বাধাদায়ক পদ্ধতি হল শুক্রাণুনাশক জেলি, ডায়াফ্রাম, আইইউসিডি, অনুমোদিত বড়ি। সঠিক উত্তরটি হল অপশন বিতে ডায়াফ্রাম। পরের প্রশ্ন, স্পার্মিসাইড ধ্বংস করে ডিম্বাণুকে, বাস্টুলাকে, শুক্রাণুকে, মরুলাকে। সঠিক উত্তরটি হল অপশন সিতে শুক্রাণুকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি রাসায়নিক গর্ভনিরোধ পদ্ধতি? ভ্যাসেকটমি, কন্ডম, আইইউডি, ডায়াফ্রাম। সঠিক উত্তরটি অপশন সিতে আইইউডি। পরের প্রশ্ন, কপার টিউব বা লুপ প্রতিরোধ করে ডিম্বাণু নিঃসরণ, নিষেক, জাইগোট ক্লিভেজ। সঠিক উত্তর অপশন বিতে নিষেক। পরের প্রশ্ন, লিপ্পেস লুপ হল পুংজননতন্ত্রের অংশ, নন মেডিকেটেড আইইউডি, নেফ্রনের সঙ্গে জড়িত গঠন, উপরে সপরি। সঠিক উত্তরটি অপশন বিতে নন মেডিকেটেড আইইউডি। পরের প্রশ্ন, LNG-20 হল একটি হরমোনাল আইইউডি, কপার নির্মাণকারী আইইউডি, পরিবর্তিত শস্য জ্বালানি। সঠিক উত্তর হল অপশন এতে হরমোনাল আইইউডি। পরের প্রশ্ন, প্রজেস্টাসার্ট হল একটি প্রাকৃতিক কন্ট্রাসেপটিভ, মৌখিক গর্ভনিরোধক, স্থায়ী কন্ট্রাসেপটিভ,
হরমোনাল আইইউডি, সঠিক উত্তরটি হলো অপশন ডিতে হরমোনাল আইইউডি। পরের প্রশ্ন, নিচের কোনটি আইইউডি নয়? সিইউটি, LNG-20, সহেলি, লিপেস গ্রুপ, সঠিক উত্তরটি হলো অপশন সিতে সহেলি। পরের প্রশ্ন, মহিলাদের মৌখিক জন্মনিরোধক বড়ি দেওয়া হয় কোনটি নিয়ন্ত্রণের জন্য? নিষেক, যোনিপথে শুক্রাণু প্রবেশ, রোপণ, ডিম্বাণু উৎপাদন, সঠিক উত্তর অপশন সিতে রোপণ। পরের প্রশ্ন, গর্ভনিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান হল থাইরক্সিন, অক্সিটোসিন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, সঠিক উত্তর অপশন সিতে প্রোজেস্টেরন। পরের প্রশ্ন, গর্ভনিরোধক বড়িতে প্রোজেস্টেরন থাকে কারণ তা ডিম্ব নিঃসরণে বাধাদান করে, নিষেক প্রতিরোধ করে, জাইগোটের রোপণ প্রতিহত করে, ক্লিভেজ প্রতিরোধ করে, সঠিক উত্তরটি অপশন এতে ডিম্ব নিঃসরণে বাধাদান করে। পরের প্রশ্ন, ভারতবর্ষের সবচেয়ে গ্রহণযোগ্য গর্ভনিরোধক পদ্ধতি হল টিউবেক্টমি, আইইউডিএস, ডায়াফ্রাম, গর্ভনিরোধক বড়ি, সঠিক উত্তরটি হল অপশন বিতে আইইউডিএস। পরের প্রশ্ন, CDRI লখনৌ নিচের কোন গর্ভনিরোধক বড়ি আবিষ্কার করেছে? সখী, সহেলি, সলোনী, স্মৃতি, সঠিক উত্তর অপশন বিতে সহেলি। পরের প্রশ্ন, কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করা হয় মাসের একবার, 72 ঘন্টায় একবার, ঋতুস্রাবের পর 21 দিন পর্যন্ত, 24 ঘন্টায় একবার, সঠিক উত্তরটি হল অপশন সিতে 24 দিন পর্যন্ত। পরের প্রশ্ন, নিচের কোনটি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি? টিউবেক্টমি, রিদম পদ্ধতি, উইথড্রায়াল পদ্ধতি, হরমোন ঘটিত পদ্ধতি, সঠিক উত্তরটি হল অপশন এতে টিউবেক্টমি। পরের প্রশ্ন, শল্য চিকিৎসা দ্বারা পুরুষের ভাস রিফারেন্স কেটে বেঁধে দেওয়াকে বলে লাইগেশন, অ্যামনিওসেন্টেসিস, ভ্যাসেকটমি, কোনটি না? সঠিক উত্তরটি হল অপশন সিতে ভ্যাসেকটমি। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি সার্জিক্যাল গর্ভনিরোধক পদ্ধতি? ভ্যাসেকটমি, কন্ডোম, আইইউডি, ডায়াফ্রাম, সঠিক উত্তরটি হল অপশন এতে ভ্যাসেকটমি। পরের প্রশ্ন, টিউবেক্টমির উদ্দেশ্য হল ভ্রূণের পরিণতি লাভ, ডিম্ব উৎপাদন, স্থায়ী বন্ধ্যাত্বকরণ, যৌন সংসর্গ, সঠিক উত্তরটি হল অপশন সিতে স্থায়ী বন্ধ্যাত্বকরণ। পরের প্রশ্ন, জনসংখ্যা নিয়ন্ত্রণের টিউবেক্টমি পদ্ধতিটি প্রযোজ্য পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে, শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে, শুধুমাত্র নারীর ক্ষেত্রে, শুধুমাত্র গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, সঠিক উত্তরটি অপশন সিতে শুধুমাত্র নারীর ক্ষেত্রে। পরের প্রশ্ন, প্রদত্ত কোন গর্ভনিরোধক পদ্ধতিটি পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? টিউবেক্টমি, ভ্যাসেকটমি, আইইউডি, ডায়াফ্রাম, সঠিক উত্তরটি হল অপশন বিতে ভ্যাসেকটমি। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি নির্বীজীকরণ পদ্ধতি? ডায়াফ্রাম, আইইউডিএস, টিউবেক্টমি, সবকটি, সঠিক উত্তরটি হল অপশন ডিতে সবকটি। পরের প্রশ্ন, কোনটি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি? কন্ডোম ব্যবহার, ডায়াফ্রাম ব্যবহার, আইইউডি ব্যবহার, টিউবেক্টমি, সঠিক উত্তরটি অপশন ডিতে টিউবেক্টমি। পরের প্রশ্ন, টিউবেক্টমি পদ্ধতিতে স্ত্রী দেহে কোন অংশটি শল্য চিকিৎসার মাধ্যমে কেটে দেওয়া হয়? উত্তরটি হল ফ্যালোপিয়ান নালী, যোনি, জরায়ু, ডিম্বাশয়, সঠিক উত্তরটি হল ফ্যালোপিয়ান নালী। পরের প্রশ্ন, MTP কথাটির পুরো কথা কি? পুরো কথা হল মাল্টিপল টেম্পোরারি ফ্রিকোয়েন্সি মালথুসিয়াম ট্রিয়েটিজ অন পপুলেশন মাল্টিট্রেট প্র্যাকটিসেস মেডিকেল টার্মিনেশনস অফ প্রেগনেন্সি, সঠিক উত্তরটি হল অপশন দিতে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। পরের প্রশ্ন, MTP পদ্ধতি ভারতবর্ষে চালু হয় 1981 সালে, 1985 সালে, 1974 সালে, 1971 সালে, সঠিক উত্তরটি হল অপশন দিতে 1971 সালে। পরের প্রশ্ন, MTP পদ্ধতিটি কতদিন পর্যন্ত সুরক্ষিত থাকে? 10 সপ্তাহ, 20 সপ্তাহ, 12 সপ্তাহ, 15 সপ্তাহ, সঠিক উত্তরটি হল অপশন সিতে 12 সপ্তাহ। পরের প্রশ্ন, গর্ভাবস্থার কোন ট্রাইমেস্টার MTP এর জন্য সবথেকে সুরক্ষিত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সবকটি, সঠিক উত্তরটি অপশন এতে প্রথম। পরের প্রশ্ন, বিজ্ঞানের অগ্রগতি কিভাবে জনসংখ্যা বৃদ্ধিতে সহায়ক হয়েছে? প্রাকৃতিক দুর্যোগের আগাম অনুমান, জীবনদায়ী ওষুধ তৈরি, উন্নত স্বাস্থ্য পরিষেবা, ABC সবকটি ঠিক, সঠিক উত্তরটি হল অপশন ডিতে ABC সবকটি ঠিক। পরের প্রশ্ন, পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল কত সালে? 1920, 1930, 1950, 1952, সঠিক উত্তরটি হল অপশন ডিতে 1952 সালে। পরের প্রশ্ন,
জনসংখ্যার হতাশা তত্ত্ব প্রদান করেন থমাস রবার্ট ম্যালথাস, চার্লস ডারউইন, গ্রেগর জোহন মেন্ডেল, আচার্য জগদীশচন্দ্র বসু। সঠিক উত্তরটি হল অপশন এতে থমাস রবার্ট ম্যালথাস। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন তত্ত্বটি জনসংখ্যার সামাজিক তত্ত্ব নামে পরিচিত? জনসংখ্যা সহায়ক তত্ত্ব, জনসংখ্যা হতাশা তত্ত্ব, জনসংখ্যা বিনাশ তত্ত্ব, কোনটি নয়? সঠিক উত্তরটি হল অপশন বিতে জনসংখ্যা হতাশা তত্ত্ব। পরের প্রশ্ন, ম্যালথাসের লেখা যে বইতে জনসংখ্যা হতাশা তত্ত্ব প্রকাশিত হয় তা হল স্পেসিস প্ল্যানেটারাম, সিস্টেমা নেচার, তারপরে অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন, দ্য পপুলেশন বম। সঠিক উত্তরটি হল অপশন সিতে অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন। পরের প্রশ্ন, পৃথিবীতে জনসংখ্যার বৃদ্ধি ঘটে গাণিতিক হারে, গুণোত্তর হারে, গণিতিক হারে, এ ও বি উভয়। সঠিক উত্তরটি হল অপশন বিতে গুণোত্তর হারে। পরের প্রশ্ন, পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি গুণোত্তর হারে হলে খাদ্য সামগ্রীর বৃদ্ধি ঘটে গাণিতিক হারে, গুণোত্তর হারে, গণিতক হারে, বিপরীত হারে। সঠিক উত্তরটি হল অপশন এতে গাণিতিক হারে। পরের প্রশ্ন, জনসংখ্যার বৃদ্ধি সীমারেখা অতিক্রম করলে জনসংখ্যার আকারে কি পরিবর্তন দেখা যায়? জনসংখ্যার আকারে বাড়ে, জনসংখ্যার আকারে কমে, জনসংখ্যা একই থাকে, জনসংখ্যা প্রথমে বেড়ে তারপরে কমে যায়। সঠিক উত্তরটি হল অপশন বিতে জনসংখ্যা আকারে কমে। পরের প্রশ্ন, ম্যালথাসের তত্ত্বের সমর্থনে কে বলেন যে জনসংখ্যার বৃদ্ধি প্রাকৃতিক পরিবেশে প্রযুক্তিগত কৌশলের প্রয়োগের প্রবণতা বাড়ায় যা জনসংখ্যা বৃদ্ধির চাহিদা পূরণে সক্ষম? জর্জ বুশ, লিন্ডেম্যান, ট্যান্সলে, বোসরাফ। সঠিক উত্তরটি অপশন ডিতে বোসরাফ। পরের প্রশ্ন, অর্থাৎ এই লাস্ট প্রশ্ন, FELDA কি? না, মালয়েশিয়ায় অধিক জনসংখ্যাযুক্ত এলাকা থেকে বিরল বসতিযুক্ত অঞ্চলে জনসংখ্যা স্থানান্তর ঘটানো, জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করা, মৃত্যু হার কমানো, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। সঠিক উত্তরটি হল অপশন এতে মালয়েশিয়ায় অধিক জনসংখ্যাযুক্ত এলাকা থেকে বিরল বসতিযুক্ত অঞ্চলে জনসংখ্যা স্থানান্তর ঘটানো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।